আবু তালেব খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজার কাছে গিয়ে বলতেছে, খাদিজা, জানতে পারলাম আপনি আপনার ব্যবসায়ী কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছেন। সেই বিশ্বস্ত মানুষ যদি আমার ভাতিজা মুহাম্মদকে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, আপনি কি সম্মত আছেন নাকি? খাদিজার চেহারার মধ্যে চিন্তার ছাপ ছিল। যখন শুনতে পারলো মুহাম্মাদের কথা, সাথে সাথে চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল। কিছু বলার আগেই আবু তালেব বুঝতে পেরেছে এই প্রস্তাবে তিনি সম্মত আছেন। খাদিজা এবার বলে, এই দায়িত্ব যদি মুহাম্মদ গ্রহণ করে এর চাইতে উত্তম আর কি বা হতে পারে। তার মানে খাদিজাও আশা করে এরকম লোক। আবু তালেব এবার বলতেছে, তবে সমস্যাটা হলো আপনি যদি নিজের থেকে মুহাম্মদকে প্রস্তাব দেন তাহলে সে হয়তো দায়িত্বটা নিতে পারে। খাদিজা তখন কি বললেন? খাদিজা তখন বললেন, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে আমাকে এমনটা বলতেন, আমি কশ্চিনকালেও মুহাম্মদ ব্যতীত অন্য কারো কাছে এই ব্যাপারে প্রস্তাব দিতাম না। তাকে প্রস্তাব দিতে আমার কোনো অসুবিধা নেই। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন। আমার আপনার নবী দায়িত্ব গ্রহণ করলেন। কাফেলা রওনা হয়ে গেল। কাফেলার মধ্যে ওই কাফেলার খেদমতের জন্য খাদিজা দায়িত্ব দিয়ে দিল মায়সারাকে, তার গোলাম। মায়সারাকে খাদিজা বলতেন মায়সারা হলো আমার চোখ। এতটা বিশ্বাস তিনি করতেন তাকে। তার মানে মায়সারার দেখা আর আমার দেখা একই, মায়সারার বলা আর আমার বলা একই। মায়সারাকে দায়িত্ব দেওয়া হলো যে সবার প্রতি খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা। আমার আপনার নবী সিরিয়া চলে গেলেন। যে পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনলেন মক্কার বাজারে ওই রকম প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। লম্বা এক সফর শেষে নবীজি আসছেন। খাদিজার কাছে সব কিছু বুঝাইয়া দেওয়া হলো। খাদিজা মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায়। কারগুজারি শুনাইল। বিশেষ করে আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা সে বর্ণনা করলো। একটা ঘটনা সে বলতেছে, গোটা আকাশের কোথাও কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ, কিন্তু মুহাম্মাদের সাথে যখন আমরা পথ চলতাম সব সময় এক খণ্ড মেঘ মুহাম্মাদকে সব সময় ছায়া প্রদান করত। এটা ছিল দুইজন ফেরেশতা, তারা তাদের ডানা দিয়ে নবীজিকে রৌদ্রের কষ্ট থেকে হেফাজত করতেন। আবার আরেকদিন ঘুমায় আছে মুহাম্মদ গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য যখন সরে যাবে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সূর্য সরে যায়, গাছের ছায়া সরে না। কি ব্যাপার? কাছে গিয়ে দেখি সূর্য সরে গেছে ঠিক, কিন্তু গাছ তার জায়গা থেকে সরে নাই। গাছ বাঁকা হয়ে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতে থাকে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন। ওইখানে মায়সারার সাথে একজন পাদ্রীর দেখা হয়ে গেল। পাদ্রী মায়সারার কাছে জিজ্ঞাসা করে, কে ওই যুবক, নাম কি, বংশ কি, বাড়ি কোথায়, বিস্তারিত সব কিছু জানার পর ওই পাদ্রী মায়সারাকে বলতেছে, এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে। এই কথাগুলো যখন খাদিজার কাছে বলা হলো, খাদিজার ওই যে চাচাতো ভাই আরাকা বিন নাওফেল, ওই সময় তিনি তার কাছে গেছেন। যেই রকম কোন খবর টবর আছে নাকি, তুমি তো বড় আলেম বিজ্ঞ মানুষ। আরাকা বিন নাওফেল জানায়া দিল, হ্যাঁ, ওই সময় নিকটবর্তী, এমন একজন মহামানবের আবির্ভাবের সময় নিকটবর্তী হচ্ছে। খাদিজাও চিন্তা করতেছে হয়তো সে হতে পারে সেই মহান ব্যক্তি। এইবার খাদিজা বিবাহ করতে রাজি ছিল না, কিন্তু নবীজির প্রতি তার একটা দুর্বলতা কাজ করা শুরু করলো। বান্ধবীদের মজলিসে খাদিজা বারবার শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীরাও বলে, কি ব্যাপার, তুমি শুধু মুহাম্মাদের এত প্রশংসা করো কেন? তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? যদি পছন্দ হয় তাহলে তাকে তুমি বিবাহের প্রস্তাব দিয়া দাও। ওই সময়টাকে আমরা জাহেলিয়াতের সময় বলি। অথচ দেখেন ওই সময়ে বিধবা বিবাহ করাকে খারাপ কিছু মনে করা হইত না। বরং এরপরে তো নবীজি বিধবা বিবাহ করার ফজিলতের কথাও নবীজি বলছেন। আবার যদি বয়সে কেউ বড় হতো, কোন নারী বড় হলে
বয়সে বড় হলে তাকে বিবাহ করাটাও খারাপ কিছু মনে করা হতো না। কিন্তু এই সমাজে কোন যুবক যদি বলে যে আমি অমুকরে বিবাহ করতে চাই, তার 2টা স্বামী ইন্তেকাল করছে, এখন তার একটু বিবাহ করতে চাই, মা বাবা যদি আল্লাহর ওলিও হয় হার্ট ফেল করে পড়ে যাবে যে না 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 এই কাম তুই করিস না, ইজ্জত যাইব গা। এটা আমাদের নিচু মন মানসিকতার কারণে। এজন্য ওই সময়ও বিধবা বিবাহ করা খারাপ কোনো কিছু ছিল না। আবার যদি বয়সে বড় হয় এক্ষেত্রেও কেউ মাইনা নিতে চাবে না, বরং বন্ধু বান্ধব যারা আছে তারা বলবে ভালোই হইছে, তোমার বউরে ভাবি বলবো না দাদি বলবো টের তো ভাই না, বয়সে বড় যে। আবার যদি বাচ্চা কাচ্চা কোনো থাকে তাইলে বলবে যাক খালি বউ পাও নাই, সাথে একটা ফিরিও পেয়ে গেছে। এই কথাগুলো আমাদের নিচু মন মানসিকতার পরিচয় বহন করে। এই যে গতদিন একটা ঘটনা ঘটছে, সেই সুদূর সিলেটে এক আলেম, তিনি 2য় বিবাহ করেছেন। যতদূর আমি লম্বা অনেক কিছু জানি না, যতদূর শুনলাম অনলাইনে ফেসবুকে দেখলাম যে প্রথম স্ত্রী যিনি, তিনি নিঃসন্তান, সন্তান হয় না, এই কারণে তিনি 2য় বিবাহ করেছেন। এই 2য় বিবাহ করার কারণে প্রথম স্ত্রী স্বামীর উপরে এতটা রাগান্বিত হয়েছে, রাতের বেলায় তাকে অচেতন হওয়ার জন্য কিছু খাওয়াই দিছেন খাবারের সাথে। যখন তিনি অচেতন, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিচে ফালায় রাখছে। পরে বাপের বাড়ি গিয়ে, শ্বশুর বাড়ি গিয়ে বলতেছে খুঁজা তো পাওয়া যায় না। এরপরে খুঁজে খুঁজে ঘরের মধ্যে পাওয়া গেছে। তা এমন এক অবস্থা, ওই সময় এটাকে খারাপ কোনো কিছু মনে করা হইতো না। আর খাদিজার চরিত্রের সৌন্দর্যের ব্যাপারে তো আরবের মানুষই বলছে তিনি তাহেরা, পুত পবিত্রা। খাদিজা বলতেছে আমি যদি মুহাম্মদকে প্রস্তাব দেই আর সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে আমার জন্য এটা লজ্জার কারণ হবে। মেয়েটা বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। বলে না, তুমি তার মনোভাব জানতে পারো, তবে আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন সে না জানে। মেয়েটা এবার এসে আমার আপনার নবীর কাছে বলতেছে ও মুহাম্মদ, বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? আমার আপনার নবী বলতেছেন আমার তো কোনো সম্পদ টম্পদ নাই, টাকা পয়সা নাই, কেমনে বিবাহ করব? তোমার যাবতীয় সব খরচ বহন করার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে, তুমি কি তাকে মেনে নিতে রাজি আছো নাকি? তাকে বিবাহ করতে রাজি আছো নাকি? আমার আপনার নবী তখন বললেন আমার চাচা আমার অভিভাবক, যাও তার সাথে গিয়ে কথা বলো। আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো। লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় আমার আপনার নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পাদিত হয়ে গেল। বিবাহের রজনী, এতকাল সম্পর্ক ছিল একরকম, এখন সম্পর্কটা হলো আর এক রকম। এই আলোচনাটা এই জায়গায় থাক, আমরা একটু আরেক দিক থেকে ঘুরে আসি। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুদ দুহা। নাম শুনছেন না আপনারা? সূরা দুহা, এটা প্রসিদ্ধ একটা সূরা, ছোটবেলার থেকে আমরা না চিনলেও চিনি। কারি আব্দুল বাসেতের সেই তিলাওয়াত, জগৎ বিখ্যাত তিলাওয়াত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সূরা নাজিল হওয়ার কয়েকটা কারণ তাফসীরের মধ্যে পাওয়া যায়। প্রাথমিক দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা কিছুদিন বন্ধ ছিল। আর এক বর্ণনায় আসছে নবীজি অসুস্থ ছিলেন, তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই। এই 2টা বিষয়ও হতে পারে যে ওহী আসা বন্ধ, সাথে সাথে তিনি অসুস্থ, তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই। এক দুষ্টু মহিলা এই কারণে বলতেছে মুহাম্মাদের রব মুহাম্মাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছে, তার কাছে শয়তানটাও আসে না। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, সেও আসে না। আল্লাহ তাআলা এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে সূরাতুদ দুহা আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম শপথ প্রভাতের যখন তা দীপ্তময় হয়। ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাত্রির যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। শুনা নেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই কথাটা একটু বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি যে এখানে দুটো বিষয় হতে পারে। একটা হলো আপনার ইহলোক এর চাইতে উত্তম হবে আপনার পরকাল, তার মানে দুনিয়ার চাইতে আপনার পরকাল আরো অনেক উত্তম হবে। আর একটা হলো না, আপনার প্রতিটা মুহূর্তে আপনার অবস্থা পরিবর্তন হবে। কেমনে? যে আপনার প্রতিটা পরবর্তী মুহূর্ত আগের মুহূর্তের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। তার মানে এখন আপনার মর্যাদা যেখানে, এখান থেকে সময়ের সাথে সাথে সময় সামনে এগোবে আর আপনার মর্যাদা শুধু বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনি যত মর্যাদাপূর্ণ আছেন, এই সময়টা আপনার জন্য যত কল্যাণকর, এর চাইতে পরেরটা শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এমন নয়, আমাদের জীবনে এমনটা হয়, কিছুকাল নিচু উঁচু একটা গ্রাফ থাকে, যেটায় উঁচু নিচু থাকে। কিন্তু আপনার ব্যাপারে এমনটা নয়, আপনার প্রতিটা ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম হতে থাকবে। সময় যাবে, এই মুহূর্তের চাইতে পরবর্তী মুহূর্ত আপনার জন্য কল্যাণকর হতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। অচিরে আপনাকে এমন কিছু আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নবুয়তির আগে প্রদত্ত 3টা নেয়ামতের কথা বলেন। কয়টা নেয়ামতের কথা? এখানে এটা বলার কারণটা কি? বুজুর্গানে দিন বলেন, বলার উদ্দেশ্যটা এটাও হতে পারে যে হাবিব, আপনাকে যখন আমি নবুয়তি দেই নাই তখন আপনাকে আমি ভুলে যাই নাই, ছেড়ে দেই নাই। আর আপনাকে নবুয়তি দেওয়ার পর আমি আপনার উপরে অসন্তুষ্ট হব আর আপনাকে আমি ছেড়ে দিব, এটা কখনোই হতে পারে না। অনেক সময় আছে, অনেক মানুষ এমনটা হয়, বর্তমান অনুগ্রহের কথা বা অনুগ্রহের ব্যাপকতা বোঝানোর জন্য অতীতে যদি তার প্রতি কোনো অনুগ্রহ থাকে সেটার কথা উল্লেখ করে। বলে, মিয়া এমন করতেছ, তোমার ওই কষ্টের দিনে আমি তোমারে ভুলা যাই নাই, আজকে ভুলা যাবো, এটা হইতে পারে? তার মানে অনেক সময় মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার প্রতি যদি অতীতে কোনো ইহসান থাকে ওটাকে মানুষ উল্লেখ করে যে ওই সময় তোমারে আমি ভুলি নাই কষ্টের দিন, আর এখন তোমারে ভুলা যাব। আল্লাহ তাআলাও কেমন যেন বলেন, হাবিব নবুয়তি দিয়েছি, এখন আপনাকে আমি কেন ভুলে যাব, আপনার উপরে কেন অসন্তুষ্ট হব? ওই সময়গুলোতে তো বলি নাই। কোন সময়? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আল্লাহ তাআলা ওই অবস্থার উপরে আপনাকে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন উত্তম লালন পালনের ব্যবস্থা তিনি করছেন। তার মানে আল্লাহ বলেন ইয়াতীম অবস্থায় পেয়ে ওই অবস্থার উপরে ছেড়ে দেই নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। সাধারণত মনে করেন যারা মুরব্বী আছেন, ওনার একটা ছেলে আছে, ছেলেটাকে বিবাহ দিয়েছে, এইবার পুত্রবধূ তিনি গর্ভবতী, সন্তান হবে। আল্ট্রাসোনোগ্রাম করে জানতে পারছে ওনার ছেলের যেই পেটে, ছেলের স্ত্রীর যেই পেটে বাচ্চা, এটা হলো ছেলে সন্তান। বলেন তো, তিনি দাদা হবেন, ছেলে বাবা হবে, বাচ্চাটা ছেলে, খুশি হবে নাকি বেজার হবে? খুশি হবে না? দাদিও খুশি হইব। দাদি যদিও মহিলা, কিন্তু যদি শোনে পোলার ঘরে পোলা হবে, খুশি বেশি হয়। কত আনন্দ, কত খুশি। এখন মনে করেন ডেলিভারির টাইম আছে 2 মাস। কয় মাস? সবাই দাদি আগের থেকে খেতা সেলাই করতেছে, করে না গ্রামে এখনো? খেতা সেলাই করতেছে। দাদা মার্কেটে বাজারে গেলেই যদি দেখে ছোট মানুষের কিছু আছে, আগের থেকেই আনন্দে কিনা নিয়ে আসে। 2 মাস আছে দুনিয়ায় আসতে, কত যত্ন আদর লালন পালন করতে হবে, এই জন্য কত প্রস্তুতি।
হঠাৎ করে দাদার ছেলে মারা গেছে, মানে যেই ছেলেটা দুনিয়ায় আসবে তার বাপ মারা গেছে। বলেন তো কি আনন্দের জোয়ার ছিল, এই আনন্দের জোয়ার আর থাকবে? থাকবে না। হিতে বিপরীত হতে পারে। আনন্দের চেহারা এখন চিন্তায় আচ্ছন্ন হয়ে যাবে, কপাল গুছিয়ে যাবে। কি বলবে? বলবে হায় রে, এই পোলা দুনিয়া আইবো, খাওয়াইবো কেডা, এর লালন পালন করবো কেডা, এই যে ডেলিভারির সময় খরচ দেবো কেডা। এবার বিআইরে ফোন দিয়া বলবে মেয়েটারে নিয়ে যান, আমরাও কষ্টে আছি। তার মানে দেখেন, দুনিয়ায় আসার আগেই ওই বাচ্চার প্রতি অনীহা, অযত্ন, মোহাব্বতের কমতি দিলের মধ্যে চলে আসছে। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে আমার আপনার নবীর পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ অনেক ধনী ছিলেন না, টাকা পয়সা ছিল না। অনেক সময় হয় বাবা মারা গেছে ঠিক, কিন্তু অনেক সম্পদ রেখে গেছে, ইয়াতিম হলেও সে কিন্তু ধনী। আব্দুল্লাহ সম্পদওয়ালা ছিলেন না, এই জন্য যখন নবী দুনিয়ায় আসছেন, ওই যে তায়েফ থেকে লোকজন আসছে বাচ্চা দত্তক নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। যখনই আব্দুল মুত্তালিবের ঘরে যায়, যখনই শোনে বাচ্চা ইয়াতিম, বাপও ধনী না, কেউ নিতে চায় নাই। তার মানে আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে ইয়াতিম। আবার ইয়াতিম যে ওই রকম ইয়াতিম, ধনী ইয়াতিম না, কারণ আব্দুল্লাহর কাছেও এরকম সম্পদ ছিল না। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এই কথা বলে না, ও আমেনা, তোমার সন্তান দুনিয়ায় আসলে কে দেখাশোনা করবে, লালন পালন করবে, তুমি চলে যাও মদিনায় বাপের বাড়ি। এমনটা আব্দুল মুত্তালিব বলেন নাই, বরং আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের অন্তরে অনাগত নবীর প্রতি মোহাব্বত আরো বাড়ায়া দিয়েছে। সে খালি দিন ক্ষণ গুনতেছে, কবে আইব। এবার আমার আপনার নবী দুনিয়ায় আগমন করলেন। আব্দুল মুত্তালিব কত খুশি হয়েছে, যদিও জানে তার বাবাও নাই, বাবার সম্পদও নাই, একজন ইয়াতিম। কত খুশি হয়েছে। ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? আল্লাহর কাছে দোয়া কইরা 10টা সন্তান নিছে। যখন বারবার স্বপ্নে দেখতেছে জমজম কূপ খননের ইতিহাস, পুনর্খননের কষ্ট হইতেছে খুঁড়তে, তখন তো আর বেকু মেশিন নাই। এইবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যদি আমার 10টা পোলা দিতেন, তাইলে একটারে আপনার নামে কোরবানি করে দিতাম। আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছে তাকে। আব্দুল্লাহকে অনেক মোহাব্বত করতেন। এইবার মনে পড়ে গেছে, ওয়াদা তো করছিলাম একটারে জবাই দেওয়া, এখন দিমুকারে লটারি করে প্রত্যেকবার আব্দুল্লাহর নাম উঠে। এখন কি করবে? যেই কয়বার দেয় আব্দুল্লাহর নাম উঠে। লাস্টে যেই কয়বার নাম উঠছে, প্রত্যেকবার নাম উঠার বিপরীতে 100 কইরা উঠ। প্রত্যেকবার নাম উঠলেই কত দেয়? 100 করে উঠ কোরবানি করছে আব্দুল মুত্তালিব। এত মোহাব্বতের সন্তান। ওই সময় এক একটা উট মানে এখনকার এক একটা প্রাইভেট কার, মরুর জাহাজ, উট। এত মোহাব্বতের সন্তান। ঐতিহাসিকেরা বলে আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে যত মোহাব্বত করত, ভালোবাসত, তার চাইতে অগণিত গুণ বেশি ভালো আমার আপনার নবীকে বাসত। নবীজি ইয়াতিম, বাবার সম্পদ নাই। হালিমাতুস সাদিয়ার ঘরে গেছে, ওইখানেও মোহাব্বত। ইয়াতিম হওয়ার কারণে কখনো মানুষের নিগ্রহের শিকার আমার আপনার নবী হয় নাই। আর যে নবীর চেহারার দিকে তাকাইতো, তার অন্তরেই আমার আপনার নবীর প্রতি মোহাব্বত জাগ্রত হয়ে যাইত। আল্লাহ তাআলা সেই কথা বলতেছে যে আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি, ছেড়ে দেই নাই তো, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। যদি সম্পদশালীর ঘরে থাকা হয়, একজন ইয়াতিম থাকে, কিন্তু এই সম্পদশালী লোকটা ইয়াতিম বাচ্চাকে মোহাব্বত করে না, তাহলে ওই সম্পদ, ভালো খাওয়া, ভালো পড়া তাকে আনন্দিত করতে পারে না। কিন্তু ওই ইয়াতিম বাচ্চা একজনের ঘরে থাকে, সে পান্তা ভাত দিয়ে খায়, তাকে মরিচ পেঁয়াজ দিয়ে খাওয়ায়, কিন্তু মোহাব্বত করে, ওইখানে একজন ইয়াতিম বাচ্চা সবচাইতে নিরাপদ নিজেকে মনে করে। ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়ার অন্তরে নবীর মোহাব্বত। এরপরে নবীর মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, 6 বছর বয়স। এবার অভিভাবক হয়ে গেলেন আব্দুল মুত্তালিব।
2 বছর অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন। 8 বছর বয়স আব্দুল মুত্তালিব জীবনের শেষ প্রহরগুলো গুনতেছে। নবীজির যত চাচা ছিলেন সবাই নবীজিকে মোহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু আবু তালেব যদিও সবার চাইতে সম্পদের দিক দিয়ে কম ছিল, সবাই ভালোবাসে, কিন্তু সবার মধ্য থেকে আবু তালেব বেশি ভালোবাসতো। এই জন্য মরার সময় উনি অন্য কাউকে ডাকেন নাই, ডাকছে কাকে? আবু তালেবকে। কারণ উনি দেখছেন আমার সব সন্তান ভালোবাসে, কোনো সন্দেহ নাই, কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে আবু তালেব। এই জন্য ডাক দিয়া বলেন, অভিভাবকত্বের দায়িত্ব তোমারে দিয়ে গেলাম। আবু তালেব আমার আপনার নবীর অভিভাবকত্বের এই দায়িত্ব কিভাবে পালন করেছেন বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। এজন্যই তো যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালেব মারা গেছে, ইতিহাসে ওই বছরের নামই হয়ে গেছে আমুল হুজুন, নবীজির চিন্তার বছর, পেরেশানির বছর। ঘরের যেই সান্ত্বনা দেওয়ার মানুষ তিনিও চলে গেছে, বাহিরে যিনি ছিলেন তিনিও চলে গেছে। এত মুহাব্বত আমার আপনার নবীকে আবু তালেব করছে। এখন বলেন, এই যে ইয়াতিম হওয়ার পরেও, সম্পদশালী ইয়াতিম নয়, গরিব ইয়াতিম হওয়ার পরেও আমার আপনার নবীকে ইয়াতিম হওয়ার কারণে কেউ নিগ্রহের চোখে দেখে নাই। সকলের অন্তরে নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছেন কে? এ কথাই আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লুন শব্দটার অর্থ দুই ভাবে হতে পারে। একটা হলো পথভ্রষ্ট, আর একটা হলো পথ সম্পর্কে বেখবর, অনবগত, পথ না চেনা। এখন পথ না চেনা যে চিনেই না, আর পথভ্রষ্টকে যাকে সঠিক পথ চিনায়া দেওয়ার পরেও, জানায়া দেওয়ার পরেও, বুঝায়া দেওয়ার পরেও ওই পথে যে পরিচালিত হয় না, সে হলো পথভ্রষ্ট। এই জন্য দল শব্দের দ্বারা এখানে অর্থ হলো আপনি সঠিক পথ সম্পর্কে বেখবর ছিলেন, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ সম্পর্কে অবহিত করে দিয়েছি। সঠিক পথ চেনার যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি নিঃস্ব ছিলেন, সহায় সম্বলহীন ছিলেন, আমি আল্লাহ আপনারে ধনী বানায়া দিছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, খাদিজার সাথে নবীজির বিবাহ হইল। ওই যে যেইখানে আমরা কথা রাইখা আসছিলাম, খাদিজার সাথে নবীজির বিবাহ হলো। এইবার বিবাহের রাত খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্কটা ছিল একরকম, আজকে থেকে আর একরকম। এতকাল আপনার সাথে যেই সম্পর্ক ছিল, আজকে সম্পর্ক পরিপূর্ণ ভিন্ন। আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ, আর আমি যেহেতু আপনার অধীনস্থ, সুতরাং আমার সব কিছুই তো আপনার। আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি আপনি দিয়ে দিবেন, যা করবেন, কোনো অসুবিধা নেই। আজকে থেকে আমার সব সম্পদের মালিক হলেন আপনি। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে আমি এইরকম নেয়ামত দিছি নবুয়তির আগে, আর এখন আমি আপনারে ভুলে যাবো? এটা হইতে পারে না। আর মূল কথা কি, যতটুকু আমরা শুনলাম, বলেন তো, নবীজি আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছে? উনি দেয় নাই, ওনাকে দেওয়া হয়েছে। নিজে আবার বলেন নাই যে হ্যাঁ রাজি আছি, বলছেন আমার চাচার কাছে গিয়া বলো। সুতরাং যারা বলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, নিঃসন্দেহে তারা নবীজির দুশমন, কোনো সন্দেহ নেই। লম্বা কথা হয়ে যাচ্ছে, এত রাত প্রথম দিন করা যাবে না, কারণ এনার্জি কিছু জমায় রাখতে হবে, যেগুলো আগামীকালও দরকার আছে। ঠিক কিনা বলেন? অনেক সময় হয়ে গেছে না, 1 ঘন্টা 100 ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে আলোচনা আমরা শেষের দিকেই চলে যাই, আর লম্বা করার দরকার নেই। তাও আরেকটা কথা বইলা দেই, নবীজির ব্যাপারে আরেকটা বিষয় নিয়ে তারা অপবাদ দেয়। কি দেয়? বলে নবীজি নিজের পুত্রবধূরে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বললেন, জোরে বলেন না, নাউজুবিল্লাহ।
জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইত। তার মানে ঔরসজাত সন্তান যেমন মৃত্যুর পরে কিছুই করা লাগে না, অটোমেটিক ওয়ারিস হিসাবে বাবার সম্পদের মালিক হয়ে যায়, পালক পুত্র ওই রকম মৃত্যুর পরে অটোমেটিক তার সম্পদের মালিক হবে। এটা জাহেলিয়াতের সময় এটা একটা বিষয় ছিল। দীর্ঘকাল ব্যাপী এই কুসংস্কার চলে আসতেছে আরব সমাজে। অনেক সময় আছে কিছু বিষয় বলার চাইতে নিজে করলে এর দ্বারা বেশি প্রভাব পড়ে। একটা জিনিস বলা হলো, এটা না বলে যদি নিজে করা হয় এর দ্বারা প্রভাব পড়ে বেশি। একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়ার সন্ধির বছর ৫ম হিজরি মনে হয় মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন, উমরা করবেন। সাহাবায়ে কেরাম সবাই গেছে, বিশেষ করে মুহাজির যারা, চিন্তা করছে এত বছর পর বাইতুল্লাহ একটু দেখবো, একটু পাথরে চুমা দিব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব, একটু বাড়িতে যাব, অনেক আশা নিয়া একেবারে মক্কার কাছাকাছি চলে গেছে। এই মুহূর্তে কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে। লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছে। চুক্তি হইল কি, যে চুক্তিগুলোর মধ্যে একটা চুক্তি, এই বছর তারা মক্কায় ঢুকতে পারবে না, আগামী বছর আসবে। সব প্রস্তুতি নিয়ে আসছে। এই চুক্তির যতগুলো ধারা ছিল, ধারাগুলো দৃশ্যমান হচ্ছিল এরকম সব মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। এমনকি নবীজির স্বাক্ষর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এরা লিখতে দেয় নাই। চুক্তিপত্রে লিখতে হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুক্তিপত্রে উল্লেখ থাকে তাইলে তো তারে মানাই হয়ে গেল। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে কি মুহাম্মদ বিন আবদুল্লাহ। এইরকম বিষয়গুলোকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম এত হতাশ আর মনোক্ষুণ্ণ হইছে যে সবাই দুনিয়ায় আছে না কোন জগতে আছে এরা টেরি পাইতেছে না, সবাই মনোক্ষুণ্ণ হয়ে বসা। নবীজি আদেশ করতেছে, তোমরা সবাই মাথা মুন্ডায় ফেলো এবং যার সাথে যেই প্রাণী আছে সবগুলারে কোরবান করে দাও, জবাই করে দাও। নবীজি এই নির্দেশ দিছেন 3 বার। কয়বার? জোরে বলেন না, কয়বার? বলেন তো, সাহাবায়ে কেরামকে কোনো কিছু বলার আগে, কোনো কিছু বলার জন্য নবীজির 3 বার নির্দেশ দেওয়ার দরকার আছে নাকি? কিন্তু তারা এতটা মনক্ষুণ্ণ, তারা খেয়ালই করে নাই নবীর কথা। নবীজি ঘরের ভিতরে চলে গেছেন। ওই সফরে আমার আপনার নবীজির সাথে যেই সহধর্মিনী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সফরে ছিলেন। এইবার ঘরে গিয়ে এই অবস্থার কথা বর্ণনা করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক বড় আশা নিয়ে আসছিল, নিশ্চয়ই তারা মনোকষ্ট পেয়েছে, আর আপনার কথা তাদের কর্ণকুহরে পৌঁছবে আর তারা মান্য করবে না, এটা হতেই পারে না। এরা হয়তো এই মন খারাপের কারণে আপনার কথা খেয়াল করে নাই। আপনি এক কাজ করেন, আপনার যেই প্রাণীটা আছে, এই জন্তুটা আছে, আপনি তাদের সামনে নিয়ে জবাই করে দেন। এইবার নবীজি সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান করতেছেন তাদের সামনে গিয়ে নিজের প্রাণীটাকে, জন্তুটাকে জবাই করে দিলেন। কিছুই বলা লাগে নাই। সাথে সাথে সবাই উঠে মাথা মুন্ডিয়ে যার কাছে যেই প্রাণী ছিল সকলেই জবাই করে ফেলে দিল। তার মানে অনেক সময় আছে বলার চাইতে যদি এটা প্র্যাকটিক্যাল ভাবে করা হয় এর প্রভাবটা মানুষের মধ্যে বেশি পড়ে। যুগের পর যুগ ধরে একটা কুসংস্কার চলে আসতেছে, এটার কবর রচনা করা হবে। আল্লাহ তাআলা এটার কবর রচনা করতে চান আমার আপনার নবীর মাধ্যমে। হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে, নবীজির ফুফাতো বোন। স্বাভাবিক বংশের দিক দিয়ে অনেক তারতম্য। তিনি হলেন কুরাইশ বংশের নারী। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার বনাবনি হয় নাই। নবীজি বারবার চেষ্টা করেছেন সংসার রক্ষা করার জন্য, হয় নাই। এক মজলিসে যায়েদ অনেক কিছু নবীজির সাথে পরামর্শ করতেছে স্ত্রীর ব্যাপারে। এখন ওই মজলিসের মধ্যেই যায়েদ তালাক দিয়া বসছে। যায়েদ তো তালাক দিছে, আর আল্লাহ কয় এবার আপনি বিবাহ করবেন। কাজ কি হইছে? পালক পুত্র তালাক দিছে, আপনার বিবাহ করতে হবে। এমনকি এই বিবাহ দুনিয়ায় হয় নাই, এই বিবাহে আরশে আজিমের মালিক এই বিবাহ বড়াইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ।
এজন্য জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করে বলতেন যে তোমাদের বিবাহ জমিনে সম্পাদিত হয়েছে আর আমার বিবাহ আরশে আজিমে সম্পাদিত হয়েছে। সুবহানাল্লাহ। এখন বিবাহ তো হয়ে গেছে, কাফেররা বলতেছে দেখছো কি লোকের লোক, এতে পোলার বউরেও বিয়া করে ফেলছে, নাউজুবিল্লাহ।